উধারবন্দে সামাজিক সাংস্কৃতিক সংস্থাগুলোর মধ্যে আরেকটি নতুন সংযোজন ননহে সপনো কা উড়ান, যার আত্মপ্রকাশের 1 বছর পূর্ণ হলো। রবিবার উধারবন্দ ডিএনএইচএস স্কুলে সংস্থার কর্মকর্তারা আয়োজন করে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে বিভাগ ছিল 3টি। প্রায় 100 ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয়। বিচারক ছিলেন ববিতা সিনহা ও ফাইন আর্টসের ছাত্র পরাগ ভট্টাচার্য। এতে এই গ্রুপে প্রথম হয় সফিউল্লাহ ইসলাম বরভূঁইয়া, দ্বিতীয় পাঁচালী পুরকায়স্থ, তৃতীয় চন্দ্রিমা সাহা। গ্রুপ বি প্রথম রঞ্জন বণিক, দ্বিতীয় অন্বেষা রায়, তৃতীয় আয়ুষ্মান রায়। গ্রুপ সিতে প্রথম তন্ময় সাহা, দ্বিতীয় দেবপ্রিয়া দেব, তৃতীয় দিবাকর সেন। পুরস্কারদাতা হলেন বিজয় সাহা, নিঠু রায় ও মুকুন্দ চক্রবর্তী ওনার স্বর্গতা মায়ের স্মৃতিতে। পরে NE24-এর সাংবাদিককে সম্পাদক শুভ্রজিৎ পাল তাদের উদ্দেশ্যে ও কর্মপদ্ধতি সম্পর্কে বলতে গিয়ে আসাম প্রাইম নেটওয়ার্কের সাংবাদিক নিহার কান্তি রায়কে বলেন তাদের সমাজের অবহেলিত শিশুদের মধ্যে শিক্ষার বিস্তার করা। তিনি বলেন 15ই আগস্ট স্বাধীনতা দিবসে যেসব শিশু খেতে পাচ্ছে না তাদের মধ্যে খাবার বিতরণ করা হয়। নিহার কান্তি রায়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আপনারা 15 আগস্টকে লক্ষ্য রেখে কি কার্যসূচি হাতে নিচ্ছেন? আমাদের ইন্ডিপেন্ডেন্স ডেতে আমরা কার্যগুলো রেখেছি। প্রথম হচ্ছে যে একটা র্যালি বার করবো আমরা বাচ্চাদেরকে নিয়ে একটা আমরা কিছু করবো। বাচ্চাদেরকে যত বাচ্চা আমরা খেতে পারে না, এই বাচ্চাদেরকে যে শিশুগুলো আছে যে আমরা মেইন উদ্দেশ্য হলো সে নো টু চাইল্ড লেবার। তা আমরা এটা নিয়ে একটু দেখবো, মানে শিশুদের যারা অবহেলিত সমাজের যেসব শিশু যারা যেগুলো শিশু আছে যারা পড়তে পারছে না তাদেরকে আমরা আমাদের এটাই মেইন উদ্দেশ্য যে সে নট টু চাইল্ড লেবার, এটা নিয়ে আমরা মানে শিশু শ্রম বন্ধ এবং সঙ্গে তাদেরকে শিক্ষা প্রদান। এখন পর্যন্ত এই 1 বছরে আপনারা কি কার্যসূচি করেছেন? আমাদের কার্য হলো আমরা কয়েকদিন আগে ফ্লাড হয়েছে, এটার মধ্যে 120টি ফ্যামিলিকে আমরা রিলিফ দিয়েছি এবং 2জন ক্যান্সার পেশেন্টকে আমরা সাহায্য করেছি। একজন ছোট শিশু নাম সাক্ষী, ওর কী হয়েছে, টিবি হয়েছিল, ওকেও আমরা সাহায্য করেছি এবং ক্লিনিংনেস ড্রাইভ করেছি এবং অন্য কার্য করেছি, যেমন রিলিফ দেওয়া, রক্তদান করে আমরা আমাদের সংস্থা থেকে মেম্বার যারা তারা রক্তদান করে ব্লাড। আচ্ছা, আপনারা ছোট্ট শিশুদের যারা পড়াশোনা করতে পারছে না তাদেরকে পাঠদানের জন্য কোনো একটা ব্যবস্থা নিচ্ছেন? না, এখন পর্যন্ত এটা নেওয়া হয়নি, কিন্তু আমরা আগামীতে নেব। মানে যারা সমাজে বিভিন্ন কারণে পড়াশোনা করতে পারছে না তাদের জন্য? আচ্ছা, তো আপনাদের যে স্বপ্ন, সেই স্বপ্নের যে ফেরিওয়ালা আপনারা, সেখানে উপদেষ্টা মণ্ডলীতে কারা আছেন একটু বলবেন? আপনাদের উপদেশ দিচ্ছেন? উপদেশ আমাদের বিভিন্ন ধরনের, আমাদের বড় সিনিয়র দাদারা আছেন। নামটা বলবেন? নাম আছে পীযুষ দেব আছেন, অর্ণব প্রকাশ, উনিও আছেন, সুপরশ দাস আছেন, বহুত